যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমি তখন ক্লাস 7 এর ছাত্র। ক্যাম্পে তো অনেক কাজ থাকে, মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করা যায়, সহযোগিতা করা যায়, এসব চিন্তা ভাবনা করে কোনো রকম দেখি কোনো একটা ক্যাম্পের কাছে গিয়ে হাজির হওয়া যায় কিনা। আর কোনো রাগ ঢাক না রেখে আমি খোলামেলায় বললাম যে আমি যুদ্ধে যাচ্ছি। এসে মা তখন প্রচন্ড আবেগে কান্নাকাটি জড়িয়ে ধরলেন। আমার চাচা, উনি বাড়ির থেকে অলরেডি যুদ্ধে চলে গেছে। এটা শুনে ভালো লাগলো যে যাক আমাদের পরিবারে একজন সরাসরি যুদ্ধে আছে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন আমার কাছে, আমি তখন ক্লাস 7 এর ছাত্র, আমি অপরিণত বয়সের মানুষ, মুক্তিযুদ্ধে তো আমাকে নিবে না, যাওয়াও যাবে না। তো অনেক কিছুই ভাবতাম যে নিশ্চয়ই যুদ্ধ না করলেও ক্যাম্পে তো অনেক কাজ থাকে, মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করা যায়, সহযোগিতা করা যায়, এসব চিন্তা ভাবনা করে কোনো রকম দেখি কোনো একটা ক্যাম্পের কাছে গিয়ে হাজির হওয়া যায় কিনা, আমাকে নিশ্চয়ই তারা নিয়ে নেবে কোনো না কোনো কাজে। একা একা এই সমস্ত কল্পনা টল্পনা করে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমাকে পালিয়ে যেতে হবে। এবং আমি সেইভাবে দীর্ঘদিন থেকে প্ল্যান করছি কিভাবে যাব। মা আমাকে খুব স্নেহ করেন, আমি তার বড় সন্তান। টাকা লাগবে, টাকা চুরি করতে হবে, একা একা না গেলে একজন সঙ্গী লাগবে। আমার একটা ক্লাসমেট ছিল, ও এখনো জীবিত। ওর বাবা বরিশাল জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন, পরবর্তীকালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, ডক্টর মশিউর রহমানের ছেলে ঝান্ডা, ডাকনাম ঝান্ডা ছিল। তো ওকে কনভিন্স করলাম, সেও রাজি হলো। আরো একটা বন্ধুকে রাজি করেছিলাম, কামরুল ইসলাম টিপু, ও এখন নিউ ইয়র্কে থাকে। ও শেষ পর্যন্ত আর রাজি হলো না, কিন্তু ঝান্ডা রাজি হলো। ও বাড়ির থেকে টাকা চুরি করলো, আমিও চুরি করলাম। বাদ সাধলো যে আমার বাইসাইকেলটা আমি কিভাবে বাসায় পৌঁছাবো। স্কুল থেকে পালিয়ে যেতে হবে, সব গুজদাস হয়ে গেছে। এখন বাইসাইকেলটা কি করব। তা আমার মামা, আমরা সমবয়সী ছিলাম, আমার আপন মামা, তা আমি ওকে অনুরোধ করলাম যে তুমি সাইকেলটা বাসায় পৌঁছায় দিও, আমি যুদ্ধে যাচ্ছি। ও এটা শোনার পরেই আটকে উঠেছে। ও আমার সঙ্গে আর কোনো কথা না বলি ও এক দৌড়ে বাসায় রওনা করেছে, পারবো না বলে। তো আমি পড়লাম বিপদে। এখন সাইকেল, তখন আমি এখন ও দৌড়ে ওর সঙ্গে প্রতিযোগিতা করে আমি যাতে ওর আগে বাসায় গিয়ে সাইকেলটা রেখে ও বাসায় ব্যাপারটা নোটিশ করার আগেই যাতে আমি পালিয়ে যেতে পারি, আমি সেজন্য সাইকেল চালাচ্ছি। যাই হোক, স্বাভাবিকভাবে ও আমার আগে পৌঁছে গেছে এবং আমি বাসায় ঢোকার সাথে সাথে আমি সাইকেল সহ আটকে গেলাম। আমাদের সমস্ত পরিকল্পনা বেসতে চলে গেল। এদিকে ঝান্ডা আমার সাইকেল দিয়ে তারপর দুজনে একসঙ্গে যাব, ও আবার পিছনে ওখানে দাঁড় করে রাখছে সাইকেল, তো দুজন একসঙ্গে আসছে, এসে ওকে আবার বাইরে দাঁড় করে রাখলাম। ও অপেক্ষা করছে আমার জন্য, আমি তো বাসায় আটকা পড়ে গেছি। তারপরে যখন সব কথা বলতে হলো খোলামেলা, আমি তখন আর কোনো রাগ ঢাক না রেখে আমি খোলামেলায় বললাম যে আমি যুদ্ধে যাচ্ছি। এসে মা তখন প্রচন্ড আবেগে কান্নাকাটি জড়িয়ে ধরলেন। বাবা একবার রাগ করেন, একবার ধমক দেন, গায়ে হাত দিলেন, চড় দিলেন, একটা অন্যরকম দৃশ্য। তারপরে বাইরের থেকে আবার ঝান্ডাকে নিয়ে আসা হলো, ঝান্ডার বাবাকে খবর দেওয়া হলো, ওর বাবাও আসলেন। তো এনিওয়ে শেষ পর্যন্ত বোঝানো হলো যে আমাদের বয়স কম, আমাদের ম্যাট্রিক পাস করলে পরে তারপরে আমাদের যুদ্ধে যাওয়ার কোনো আপত্তি নাই। এবং আমরাও দুজন কনভিন্স হলাম যে ঠিক আছে, এটা তো একটা, ইট সাউন্ডস ভেরি লজিক্যাল যে এসএসসিটা পাস করে দেন, ওখানে আরো অনেক লেখাপড়ার কাজও করা যাবে। তো এই পর্বটা ওইভাবে শেষ করেছে। এই 3টা ঘটনা। এবং এরপরে আবার আমার চাচা মারা গিয়েছেন, উনি বাড়ির থেকে অলরেডি যুদ্ধে চলে গেছে। এই সংবাদটা পেলাম, উনি অলরেডি বর্ডার ক্রস করে ভারতের যুদ্ধের ক্যাম্পে চলে গেছেন, আলী আহমদ কাকা। ওটা শুনে ভালো লাগলো যে যাক আমাদের পরিবারে একজন সরাসরি যুদ্ধে আছে। তো এই ঘটনাগুলি আমাকে রাজনীতিতে আরো অনেক বেশি আমার এই যুক্ত করে ফেললো।